আজও রাত 12টা বেজে গেছে, কিন্তু সমীরের বাড়ি ফেরার নাম নেই। মেয়েকে ঘুম পাড়ানোর মিথ্যা চেষ্টা করে যাচ্ছে নবনীতা, কিন্তু মেয়ের চোখেও ঘুম নেই। 10 বছরের মেয়েও মাকে একা রেখে ঘুমিয়ে যেতে ভয় পায়, পাছে বাবা এসে মায়ের সাথে দুর্ব্যবহার শুরু করে। শাশুড়ি পাশের ঘর থেকে উঠে এসে বললেন, বৌমা একবার ফোন করে দেখবে নাকি? নবনীতার মন চায় না, কিন্তু বয়স্ক শাশুড়ির মুখের দিকে তাকিয়ে ফোন লাগায় সমীরকে। সমীর তখন নেশায় চূর হয়ে আছে, তবে এ নেশা কোনো গাঁজা বা মদের নেশা নয়, এ নেশা টাকার নেশা। এ নেশা মদের চেয়েও বাজে, কারণ এ নেশার নাম জুয়া। একটা সময় সমীরকে নিয়ে শাশুড়ি মায়ের খুব গর্ব ছিল, তার ছেলের কোনো নেশা নেই বলে। এমনকি সমীর সিগারেট পর্যন্ত ছুঁয়ে দেখেনি কখনো, অন্য কিছু তো দূরের কথা। আসলে সমীর মানুষ হিসাবে খারাপ ছিল না। বছর 2 আগেও একটা সুস্থ সুন্দর জীবন ছিল সমীর নবনীতার। কোথায় কিভাবে যে দীপাঞ্জনের সঙ্গে দেখা হয়ে গেল সমীরের, জীবনের সব হিসাব যেন গেল উল্টে। দীপাঞ্জন অবিবাহিত ছেলে, ভালো চাকরি করে, কিন্তু পরিবার বলে কিছুই নেই। তাই তার বাড়িতে রাতের বেলায় বসে সব ব্যাচেলার নন ব্যাচেলারদের আড্ডা। সবার ইনকাম ভালো থাকায় টাকা ফেলে জুয়া খেলতে অসুবিধা হয় না কারোরই, যদিও সমীর স্বীকার করে না। কিন্তু নবনীতা বোঝে কোন সর্বনাশী খেলা খেলছে সমীর। তবে একটাই ভালো দিক, সেই আসরে মদ আসলেও মদ ছুঁয়েও দেখে না সমীর। অন্য দিনের মতো আজও ব্যস্ত সমীর ধমক দিল স্ত্রীকে, ফোন করেছো কেন? বলেছি না যখন যার হবে ঠিক ফিরে যাব বাড়িতে। নবনীতা বিরক্তির সাথে বলল, রাত 12টা বেজে গেছে, এর পরেও তোমার সময় হয় না বাড়ি ফেরার? বেশি কথা বলো না তো নিতা, ফোন রাখো, এখন ব্যস্ত আছি। কি এমন মাথা মুন্ডু করছো ওখানে যে বউয়ের সাথে দুটো কথা বলারও সময় নেই তোমার? সমীর বেশ রেগে গিয়ে বলল, এত প্রশ্ন করার কিছু নেই তোমার, বউ বউয়ের মতো থাকো। নবনীতা গলার সুর নরম করে বলল, ফিরে এসো না গো লক্ষ্মীটি, কাল সকালে সোনার স্কুল, তোমার অফিস, আমার অফিস, রাত করে ঘুমোলে সকালে উঠে কাজ করব কি করে? তবুও সমীরের মন গলল না। সে জবাবে বলে, অত ঘুম পেলে ঘুমিয়ে পড়ো, আমি আসবো না এখন। কথাগুলো বলেই নবনীতার উত্তরের অপেক্ষা না করে ফোনটা কেটে দেয় সমীর। সমীরের মা আবার এসে জিজ্ঞেস করেন, ফোন করেছিলে, কি বলল সমীর? নবনীতা শাশুড়িকে বলল, আপনি ঘুমোতে যান মা, আপনার ছেলে একটু পরেই চলে আসবে। শাশুড়ি বললেন, ঘুমোতে আর পারি কই বলো, রাত বিরেত ঘরে ফিরে যে তোমার সাথে ঝগড়া করে সমীর, সে কি বুঝি না? নবনীতা শাশুড়িকে বলতে পারল না, আপনার ছেলে শুধু ঝগড়াই করে না, গায়েও হাত তোলে। জুয়াই হেরে গেলে যে সব রাগটা এসে বউয়ের ওপরে দেখায় সমীর, সেটা বুঝতে বাকি থাকে না নবনীতার। কিন্তু তার কিছুই করার নেই। সমীরের এই অত্যাচার মুখ বুঝে সহ্য করতে হয়, কারণ নবনীতার রক্তে ক্যান্সার বাসা বেঁধেছে। ফার্স্ট স্টেজ বলে ডাক্তার আশ্বাস দিয়েছেন সেরে যাওয়ার, কিন্তু নিজের নিঃশ্বাসের উপরে বিশ্বাস করতে ভয় হয় নবনীতার। তার অসুস্থতার কথা সে আর সমীর ছাড়া আর কেউই জানে না। তাই মেয়ের হাত ধরে বাড়ির বাইরে পা রাখতেও মন কাঁপে নবনীতার। কতবার বোঝানোর চেষ্টা করেছে সমীরকে সে, ওখানে যেও না তুমি, ওটা নরক। কোনোদিন দেখো বড়সড় বিপদে পড়ে যাবে তুমি, তোমার ভালো চাই বলেই বলছি কথাগুলো। সমীর বিজ্ঞের মতো জবাব দিত, আমার ভালো মন্দ নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার ভালো মন্দ নিয়ে আমিই না হয় ভাবি, আমার ব্যাপারে একদম নাক গলাবে না তুমি। বাইরে হঠাৎ করে ঝড় ওঠে, সাথে নামে বৃষ্টি। এই দুর্যোগ যেন ঠিক নবনীতার জীবনে আসা দুর্যোগের মতোই। অসুস্থ স্ত্রীর গায়ে যে স্বামী হাত তুলতে পারে, তার সাথে থাকা মানে স্বেচ্ছায় কারাবাস নেওয়া, যা নবনীতা চুপচাপ সহ্য করে যাচ্ছে। মেয়েকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে জানালার ধারে বসে থাকে নবনীতা। হঠাৎ করে একদিনে বড়লোক হয়ে ওঠার নেশায় সমীরের জীবনে যে কত বড় সর্বনাশ ডেকে আনছে, এটা অনুমান করতেই ভয়ে কেঁপে উঠল নবনীতা। মনে মনে ভাবল, যত কষ্টই হোক সোনার জন্য সমীরকে শিক্ষা দিতে হবে। সে যে নেশার কারাবাসে পড়েছে
তার থেকে বার করে আনতে হবে সমীরকে, না হলে সমীরকেই বাদ দিয়ে দিতে হবে জীবন থেকে। দরকার পড়লে একাই লড়বে সে সোনাকে নিয়ে। সেই লড়াই ক্যান্সারের সাথেই হোক বা সমীরের সাথে। এই দুর্যোগের কারাবাস থেকে যে করেই হোক মুক্তি পেতেই হবে তাকে। তবেই তো মেয়েটাকে একটা সুস্থ জীবন দিতে পারবে সে। এসব ভাবতে ভাবতে কখন চোখ লেগে গিয়েছিল জানা নেই। ঘুম ভাঙল শাশুড়ির আর্তনাদি গলার শব্দে, বৌমা, বাড়িতে পুলিশ। নবনীতা ঘরের দরজা খুলে দেখল পুলিশ দাঁড়িয়ে। সাব ইন্সপেক্টর বিশ্বাস বললেন, এটা সমীরচন্দ্রের বাড়ি তো? আমরা সমীরচন্দ্রকে অ্যারেস্ট করেছি আরও দুজনের সাথে। কাল রাতে উনি যে বাড়িতে রাত কাটিয়েছেন সেখানে একজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তাই বাকি 3 জনকে অ্যারেস্ট করেছি আমরা। আপনারা থানায় এসে দেখা করবেন। সব শুনে নবনীতা বলল, বেশ, নিয়ে যান ওকে। সমীরচন্দ্র আমাদের কেউ হয় না। সমীরের মা কেঁদে ওঠেন, এ কি বলছো বৌমা? তুমি এভাবে সরে গেলে আমার ছেলের পাশে কে দাঁড়াবে? নবনীতা বলে, আজ আমার আনন্দ করার দিন মা। আজ বিয়ে নামক কারাবাস থেকে মুক্তি আমার। অনেক বুঝিয়েছিলাম ওকে, বলেছিলাম ওটা নরক, যেও না ওখানে। তখন বলেছে বউ বইয়ের মতো থাকবে। আপনার ছেলে খুন করুক বা না করুক, অপরাধী তো সে বটেই। সেই স্ত্রী সন্তানের মনের খোঁজ রাখেনি, বয়স্কা মায়ের চিন্তার কথা ভাবেনি। যে পুরুষ সংসারে থেকে সংসারের ক্ষতি করে সেই পুরুষের চেয়ে বড় অপরাধী আর কেউ হয় না। আপনি ওকে নিয়ে যান ইন্সপেক্টর, ওর ভালো মন্দ ওই বুঝে নেবে। বরাবর তাই বুঝে এসেছে, আজও না হয় তাই বুঝবে। পুলিশ চলে গেলে বাটিতে চায়ের জল বসায় নবনীতা। অনেকদিন বাদে একটা রাত মার না খেয়ে সে সকাল দেখেছে। আজ এই সকালটা তো উপভোগ করতেই হবে তাকে। আপাতত সমীরকে নিয়ে ভাবতে চায় না নবনীতা। সে চায় সমীর সত্যিই কারাবাসের জীবন কাটাক কটা দিন, তবেই না সে নবনীতা ও তার মেয়ের কারাবাসে কাটানো জীবনটাকে উপলব্ধি করতে পারবে। পরে মনে হলে উকিলের সাথে কথা বলা যাবে খন, কিন্তু এখন এই মুহূর্তে কারামুক্তির অনুভূতিটুকু উপভোগ করতে গরম চায়ে চুমুক দিল নবনীতা। কাল সারা রাত দুর্যোগের পরে আজ সকালটা সত্যিই খুব মিষ্টি লাগছে তার। লেখিকা অনন্যা পোদ্দার, পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস।